আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের একটি নতুন ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে আসছি লুলু মার্কেটে। বাসায় ঈদের বাজার করতে হবে, মানে সেমাই, দুধ, চিনি যা যা লাগে। তো এখান থেকে আমরা সব কিছু নিয়ে নেব। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই ঢুকতে এখানে সিটি গোল্ডের জিনিস পাওয়া যায়, মানে হাতের, মহিলাদের হাতের চুড়ি, চেন, চুড়িগুলো খুব সুন্দর। তো আমরা এখন মার্কেটের মধ্যে ঢুকে পড়েছি। তো এটা হচ্ছে চুড়ির ইয়াটা হচ্ছে মার্কেটে ঢুকতে, তারপর পরে আর কি। তো এখানে হচ্ছে চকলেট, এগুলো হচ্ছে তেল। এই নূর তেলটা অনেক ভালো। আফিয়া, নূর, এই দুইটা দিয়ে, নূরটা আমাদের কমই আনা হয়, আফিয়া আর জয়তুনের তেল দিয়ে বেশিরভাগ রান্না বান্না করা হয় আর কি আমাদের। তো এখানে আছে অন্য অন্য জিনিস, হ্যাঙ্গার, তারপর আরও কী কী জানি আছে। আমি হাঁটার মধ্যে ভিডিওটা করেছি। তো এখন এখানে হচ্ছে সাগরের মাছ, এগুলো হচ্ছে কাঁকড়া, আর এগুলো হচ্ছে মাছ। ওই যে বেলচা দিয়ে কাঁকড়াগুলো তুলছে। তো সবগুলো এখানে সাগরের মাছ। মার্কেটে আসলে তারপর চিন্তা করি একটা নেব, তারপর কিনতে কিনতে অনেক কিছুই কেনা হয়ে যায়। তো এই পাশে হচ্ছে চিকেন, এখান থেকে চিকেন নেব, মানে লেগ পিসগুলো নেব আর কি। তো দেখতে থাকুন আজকের ব্লগটি, আশা করি ভালো লাগবে। এখান থেকে লেগ পিসও নিয়েছি, গোটা মুরগিও নিয়েছি, মানে একটা মুরগি পিস পিস করে কেটে তারপর একটা প্যাকেট করা থাকে আর কি। তা আমার কাছে লেগ পিস থেকে গোটা মুরগিটা নিলে আমার কাছে মনে হয় ভালো। অনেক কিছুই কিনতে হবে। আর এই পাশে হচ্ছে ডিমও নেব, বাসায় ডিম প্রায় শেষ। একসাথে 3-4 ক্যারেট নিলে অনেক দিন যায় আর কি। দেখুন ডিমের সাইজগুলো অনেক বড় বড়, আবার এক সাইডে ছোট ডিমও আছে। এখান থেকে 4টা ডিমের ক্যারেট নিলাম। এই পাশে হচ্ছে ট্যাং, তারপর রুয়াবজা, আরও অন্য অন্য ইয়েও আছে। এগুলো একটু তুলে নিলাম বেডুর মধ্যে, কারণ মার্কেটে আসলে অনেক কিছুই ভিডিও করতে ইচ্ছে করে, কিন্তু করা হয় না তেমনভাবে। এদিকে হচ্ছে ফল, এখান থেকে একটা পেঁপে নিয়েছি। আমগুলো তেমন ভালো না, তার জন্য আম নিয়ে লেবু নিতে হবে। তো এটা হচ্ছে গাবও নিতে চেয়েছিলাম, কিন্তু গাবগুলো অনেক শক্ত। তারপর এভোকাডো, কিউ ফল, অনেক কিছুই আছে, নাশপাতি। তো এখান থেকে লেবু নেব। আর এটা হচ্ছে মালটার মতোই, মানে মালটাই, এটা বড় সাইজের, এটা তেমন স্বাদ না, একটু টক টক লাগে। এখান থেকে বাচ্চারা স্ট্রবেরি নেবে। তো স্ট্রবেরি নেওয়ার জন্য ওরা এদিকে এসে পড়েছে। তো সৌদি আরবের মার্কেটে টুকিটাকি সব কিছুই পাওয়া যায়, মানে সব কিছুই পাওয়া যায়। এদিকে হচ্ছে তারপর লেবু পাতা, মাশরুম, তারপর চেরি ফল, তারপর কি দেখলাম রামবুটান, আর তারপর আছে আরও ড্রাগন ফল, মানে সব কিছুই আছে আর কি। তো এখান থেকে কিছু ফল নিয়ে নিব। এগুলো হচ্ছে কাঁঠাল, দেখুন কাঁঠাল খুলে কোয়া কোয়া করে রেখেছে। এই কাঁঠালের প্যাকেটটা হচ্ছে 25 রিয়াল, আর ছোট প্যাকেটটা হচ্ছে 15 রিয়াল, মনে 5-6টা কোয়া হবে কাঁঠালের। তো এখান থেকে একটা কাঁঠালের বক্স নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রামবুটান, এই যে লেবু পাতা। এখান থেকে ধনে পাতাও নিয়ে নেব, বাসায় ধনে পাতা ছিল না। কালকে এই ভিডিওটা যেদিন করেছি, মানে যেদিন আমরা মার্কেটে এসেছি, এর আগের দিনও অনেক কিছু বাজার করে নিয়েছি। তারপর গুড়,
পোলাওর চাউল, দুধ এগুলো আগেই নেওয়া হয়েছে। তো এখান থেকে যা প্রয়োজন তা নেব আর কি, যেগুলো নেওয়া হয়নি। দেখুন টমেটোগুলো কি ফ্রেশ, অনেক সুন্দর টমেটোগুলো। তারপর এটি হচ্ছে চেরি ফলের মতো ছোট ছোট টমেটো, ক্যাপসিকাম। আমার ছেলে ক্যাপসিকাম ধরে বলছে আপির জন্য একটা ক্যাপসিকাম নিয়ে নাও, মানে ওর নানুর জন্য আর কি। আম্মা ক্যাপসিকাম পিজার মধ্যে দেয়, তো ক্যাপসিকাম দেখে আপির কথা মনে পড়েছে। তারপর আমি বললাম যে ক্যাপসিকাম এখন দেশেই পাওয়া যায়। এটা হচ্ছে তরমুজ, এখান থেকে 2 আটি ধনেপাতা নেব। তারপর পেঁয়াজ, রসুন, আদা সবই নেওয়া হয়েছে। এখানে এসে দেখি পেঁয়াজে অনেক ডিসকাউন্ট চলছে, তো এখান থেকে 4 প্যাকেট পেঁয়াজ নিয়ে নিলাম। বলছি যে পেঁয়াজ এতগুলো লাগবে না, আগের দিন 10 কেজি পেঁয়াজের মতো মনে হয় নিয়েছে, 10 কেজি হবে, কিন্তু না পেঁয়াজ নেবে, পেঁয়াজে অনেক ডিসকাউন্ট। পেঁয়াজটা এমনিতেও আমাদের বাসায় বেশি লাগে। এখানে হচ্ছে বেগুন, তারপর আলু, শসা। এদিক দা অন্য অন্য আরেক সাইডে চলে আসলাম। এদিক দার ক্যাপসিকামগুলো আবার একটু কম, মানে প্রাইস কম। আবার এদিকে শসা, এখান থেকে শসা নিয়ে নিলাম। হলুদগুলো, লেবু, এই লেবুগুলো অনেক টক, মানে অনেক রসও আছে। এগুলো আমি অন্য অন্য মানে ইয়ার মধ্যে দিয়ে কিন্তু খাওয়া হয় না। এটা হচ্ছে মুরগি, গোটা মুরগি। এদিক মানে এ দেশ থেকে মুরগি নিলে কয়েক দিনের ভিতরে খেয়ে ফেলতে হয়। এখান থেকে করলা নিয়ে নেব, এটা হচ্ছে বাঙ্গি। এদিকের মুরগি নিলে কি হয়, আপনার 2-4 দিনের ভিতরে খেয়ে ফেলতে হয়, কারণ ফ্রেশ মুরগি, তারপর আবার ডেট দেওয়া থাকে। তাই মুরগিও কম নিলাম, 5 প্যাকেটের মতো নিলাম। এখান থেকে ও করলা নেবে, বলছি করলাগুলো অনেক ফ্রেশ, করলা নিয়ে নেও। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, আবার এদিক দিয়ে হচ্ছে পিস করে মিষ্টি কুমড়া কেটে রেখেছে আর কি। এদিক দিয়ে আলু, টমেটো, বেগুন। দেখুন বেগুন অনেক রকমের। তো এখান থেকে তারপর সবজি নেওয়া হয়েছে। তারপর এখান থেকে গরুর মাংস নেওয়া হয়েছে, প্রায় 25 কেজির মতো গরুর মাংস নিলাম। তারপর গরুর কলিজা নিলাম। তারপর একটা ছাগল এনে কুরবানি দেওয়া হবে। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। আর মানুষ মাত্রায় ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখান থেকে মাছ বাদে সব কিছুই নেওয়া হয়েছে, মাংস, কলিজা, গরুর কলিজা থেকে সব কিছুই নিলাম। শুধু ছাগলটা আনার বাকি আছে। ছাগলটা ঈদের আগের দিন মনে হয় আনবে, তারপর ঈদের দিন কুরবানি দেওয়া হবে। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।